হালার পালা তুই করছো কি? এই তুই যে সোনিয়া বাবির ফোনের মধ্যে ফোন দিছো, তুই জানো সোনিয়া বাবির ফ্যামিলি সম্পর্কে? এই দুলাভাই হইতেছে পুলিশের ডিসি। হবে না? তাহলে তো আমরা বলে মেডিকেল নাম্বারকে এক্সচেঞ্জ করে পুলিশে আড়াইছি। ভাইয়া বাতান ভাইয়া ওরে নোয়াখালী পাঠাইয়ে দে। আরে দূর নোয়াখালী আড়াইবো কি? এই তুই কিসমান এনে বই থাক। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ভাইয়া মাসাত তো আপনি কোথায় যান? ইয়া এই পুলিশ এসে গা। কইতা মারি না ভাইয়া নাবিলা পরকো বাসানো ঢুকছে। এই ভাষা কোনে? দাদু তো বাথরুমে লুকাইছে। এ কাবিলা মোর তো ঘাম ছুটতে যাইতেছে। তোর গাম চুরির কি? তুই কি চুরি করছিস নি? আমরা আমার মতো করে থাকো। কাবিলা দাদুরে যদি পুলিশে ধরতে আসে তখন কি হইবে আনে? কিনলে তোমার দাদুরে ধরতে হবে পুলিশ। তোমার দাদু কি আর? আরে বেটা দাদু তো শীর্ষ সন্তানজি। এতে এটা এতে শিশম তো খেলে তোর গালে চাপার মধ্যে। কি বলো কি তুই? পুলিশের ব্যাপারে ভাইয়া আমগো বাসা যদি চলে যায় আর যদি তোরে কি লে ধরবো? তুই কি কোনো আকাম করছিস নি? এসে বললে সত্যি করে কথাই তুই কোনো আকাম কুকাম করছিস কিনা? না ভাইয়া তো কিছু করি না। শিমুল্লা সত্যি করে কও, কিছু করে থাকলে বাইরে আগে শেয়ার কর, তাহলে তোরা সেভ করতে পারবি। খোদার কসম ভাইয়া কিচ্ছু করি না। খালি ভাইয়া আমগো বাসার সামনে যে চারতলা আছে না, চারতলা সোনিয়া বাবির রাইতকা ফোন দিই দিছি ভাইয়া। এ শুইলে তুই যে সোনিয়া বাবির যে ফোনে ফু দাও তুই তো আমারে বলো নাই? দোনো নিচ্ছর অবস্থা দেখছস? এ তুই আর কোনো কাম হচ্ছে তুই বেডিগারে তুই ফুদিতে গেছিস। এখন যদি রোমা বেডিগারে যদি পুলিশ পাঠাইতে কিবি? হালার পালা তুই করছো কি? এই তুই যে সোনিয়া বাবির ফোনের মধ্যে ফোন দিছো, তুই জানো সোনিয়া বাবির ফ্যামিলি সম্পর্কে? এই দুলাভাই হইতেছে পুলিশের ডিসি। হবে না? তাহলে তো আমরা বলে মেডিকেল নাম্বারকে এক্সচেঞ্জ করে পুলিশে আড়াইছি। ভাইয়া বাতান ভাইয়া ওরে নোয়াখালী পাঠাইয়ে দে। আরে দূর নোয়াখালী আড়াইবো কি? এই তুই কিসমান এনে বই থাক। না ভাইয়া তো খালি চলে যায় ভাইয়া। এতদিন ধরে কইছিস তো যাও না, পুলিশ আসবে তো যাও টাইম হইছে। ভাইয়া এই রঙটা তো খালি চলে যায়। এই শিমু কথা কইছ দাঁড়া। ভাইয়ের নিচে যাই সাই কি অবস্থা? আরে বেটা তুই কি গায়ে পড়ে পড়ে খালি ঝামেলার ভেতরে ঢোকো গে? এখন দরকার আছে পুলিশ আছে, যাওয়া দরকার কি? আর বাবা পুলিশ কিনলে এসে জানতে হইব না? পরে নাবিলার থেকে যাইতে নিস বেটা। আর বাবা এমন যদি শিমুলে কোনো দোষ করো না, তোর থেকে কাকা কাকির ঘরেই গেছে, কি লেগেছে আমাকে জানতে হইব না? মুই যাইতে পারবো না, তুই যা। তোরা বই থাক ছোটা এই বড় লইয়া আয় আমরা দেখ কাছে আয়। এই শিবুলা জিতে বইয়ে থাকে আসলে লই আয়। ভাই আপনি যাইন না বাবু ভাই। শিমুল রে ভাইয়া কোনা রে তুই? বুঝি এতক্ষণ লাগে কি ভাঙিয়া লাইছিস নাকি? না ভাইয়া। ওরে বাবু ভাইয়া কি হয়েছে তোর? আর তো ভাইয়া জ্বর আছে পুরা গা কেঞ্জে। কিয়া তোর গা তো পুরো ঠান্ডা না? অঙ্কি ভাইয়া গার ভিতরে জ্বর আছে ভাইয়া। কালকে রাতকে বমি করে বাসায় লাইছি। হয়তো ভাইয়া মনে হয় 22 বেশি দিন। কিলে বমি করছিস? খাইছিস নি তুই কিছু? কি আর খাবো ভাইয়া? হ্যাঁ কিচ্ছু খাই না তো সাই আচ্ছা সুখে কিছু দেই না ভাইয়া, ঝাপসা লাগে রে। ওই সাথে ডং করিস, ডাক্তার মাকে রানে দিয়ে ওষুধ বড়ি খাইস, পরে ঠিকঠাক হয়ে যাবো, রেস্ট নিস। ভাইয়া আপনার কাছে প্যারাসিটামল আছে নি? প্যারাসিটামল বস্তা এনে দিই তোর, টেনশন করিস। তুই খালি এবার একটা কথার অ্যান্সার দে, কি ভাইয়া? যেটা বলবি সত্য বলবি, মিথ্যা বলিস। ভাইয়া তুই কি এবারে কিছু বলছিলি কারো সম্পর্কে? ও নিবা ভাইয়া একবারে গরম চা মেলা মারে কিন্তু তোর ভালো করে দিম তোরে। আরে ভাইয়া এই ব্যাপার লোক তাই কথাই কই না। যেদিন তুমি বুঝিতে ভাইয়া হিগা লোক আপনার এটা আছে, এদিন তুমি ভাইয়া আর কোনো কথা নাই। আর ভাইয়া ইয়া কিন্তু লোভই আছে। ইগা আলোর কথা আগে হাসি খুশি কথা কইতো বাবুরে। যেদিন তুমি বুঝে যে আপনার কাছে টিয়া পয়সা আছে, আপনার চেয়ারম্যানের হোলা, এদিন তুমি আর আমার লগে কথা কয় না, আপনার লগে লাইন মারে। তোরে আমার মন চায়, তোরে মাঝে মধ্যে আমার মন চায় গলা টিভি তোরে মারিয়া লইতাম, আমি জেল খাইতাম সারা জীবন ধরে। ভাইয়া তোরে এত কথা বলতে বলছি আমি? তোরে খালি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলো? এই বংশার হাত ছড়া, হাত ছড়া, তোর মাথা ঘুরানো আমি ভাইয়া মরে যাবো মনে। ওরে বাবুরে তোর আমি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলছ, এটা না বললি তুই আমার? আরে ভাইয়া কইলাম না হিগারে কিছু কই না। এই কথা এটাই না উত্তর দিবি তুই? এত বাড়তি কথা তোর বলতে কে বলছে? হ্যাঁ আর আমার সামনে তুই যা যা। ভাইয়া আবার ডং করস? ওই আর লাই ওষুধ নিয়েছে, আমি তো মনে হয় কোনো কাজ কাম করতে পারতাম না। শতান আমি কিছুক্ষণ ঘুমাই। আরে ভাই আমি তো আতামিয়া নামে কাউরে চিনি না, আমি এর কাছে বাড়ি বেসলাম কেমতে? দেখুন আপনি তো এভাবে বললে হবে না। ডিডে যে আপনার স্বাক্ষর আছে, যে দেখুন এটাকে আপনি স্বাক্ষরকে আপনি অস্বীকার করতে পারবেন? ও এটা তো আমারই সই, কিন্তু আমি তো এই সই দেই নাই, এটা জাল সই, অন্য কেউ দিচ্ছে, এটা আমার না। আপনারা তাহলে কোর্টে যোগাযোগ করেননি কেন?
আচ্ছা আমাদের কাছে তো কোর্ট থেকে নোটিশ আসতে হবে, নাইলে আমরা কিভাবে যোগাযোগ করব? আমাদের কাছে তো কোনো নোটিশ আসে নাই। ম্যাডাম আপনি যদি বুঝেও না বোঝার ভান করেন তাহলে তো খুবই দুঃখজনক। কোর্ট থেকে দেখেন পরপর 3 মাসে 3টা নোটিশ আসছে এবং প্রত্যেকটাই সই করা, দেখেন রিসিভ করা প্রত্যেকটা। নোটিশ তো ঠিকই আছে, মগর এটা কার সই? এটা তো আমি চিনি না, কে দিছেই সই? দেখেন আপনার বাড়ির নাম ঠিকানা লেখা, আপনি যদি বলেন আমি চিনি না তাহলে কিভাবে আমি বলেন? আরে বাইরে আমার বাড়ির সামনেতে যদি কারো সই লয় জায়গা, এই দায়িত্ব কি আমার লইতে হইব? শুধু সেটা না, আপনি যে বাড়ি বিক্রি বাবদ 70 লাখ টাকা রিসিভ করছেন সেটার ব্যাংক স্টেটমেন্ট আছে, যে দেখুন। আমার ব্যাংক স্টেটমেন্ট দেখতে হইব না? আমি জানি আমার অ্যাকাউন্টে 70 লাখ টাকা আমদাইছে, কিন্তু কইতে আইছে এটা আমি জানি না। আমি তো ম্যানেজারের লগে লগে জানাইছি যে এই টাকা কইতে আইছে, আপনি দেখেন। ভাইজান আপনার ম্যানেজার তো সমাধান দিবে না, আপনি থানায় আসবেন, থানায় সেটা অভিযোগ বা জিডি করবেন, পুলিশ তদন্ত করবে, তদন্ত করে আপনার ব্যবস্থা নেবে, এটার রহস্যটা তখন উদ্ঘাটন হবে। আরে বাইরে আমি তো ম্যানেজারে কইছি, ম্যানেজার তো আমার কয় না জিডি করার কথা। আর আমি তো আইনের বই পইরা আইনজ্ঞ হয়ে যাই নাই যে আমার বুদ্ধি করে এখন জিডি করতে হইব। আপনি একটা সচেতন নাগরিক হয়ে এই ধরনের কথা বলতে পারেন? ম্যানেজারের সিদ্ধান্তে আপনি সিদ্ধান্ত নেবেন? আশ্চর্য ব্যাপার। দেখুন এখন তো আসলে কিছুই করার নেই, যেহেতু কোর্ট থেকে সমন জারি আসছে সেহেতু আপনাদের আগামী 24 ঘন্টার মধ্যে বাড়িটা ছেড়ে দিতে হবে আপনাদেরকে। আর আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে চান তাহলে থানায় অথবা কোর্টে যোগাযোগ করুন প্লিজ। আরে এটা কি মগের মূল্য নিয়ে? হ্যাঁ আমি আমার বাড়ি ছেড়ে দিবো? আরে এইটা আমার বাপ দাদার জায়গার উপরে এই বাড়ি বানাইছি। আচ্ছা আপনারা কোন থানার পুলিশ? আর আপনি কি সত্যি সত্যি উকিল? আপনার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে। আপা আমরা ধানমন্ডি থানা থেকে আসছি, আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আমাদের সাথে থানায় চলেন, ওখানেই আমরা কথা বলবো। ভাইজান আপনি যে 4 কোটি টাকার বাড়িটা 70 লাখ টাকা বেচে দিলেন, এটা কোনো কাম করলেন আপনি? অজুয়েল তুমি এখন সামনেতে যাও, সামনেতে যাও। আমার বউয়ের ভাগ কই? ফুপা আপনি যাবেন এখান থেকে? আমার বউয়ের ভাগ না পাইলে আমিও মামলা করে দেব। 70 লাখ টাকার অর্ধেক আমার বউ পায়। আচ্ছা এখন যে সিচুয়েশন, আমাদের কিন্তু উচিত এই সিচুয়েশনে কাকাকে সাপোর্ট দেয়া। কি বলো না বলো, কি সাপোর্ট দেবে বেটা? কাকা কি আসলে এবারে বেসছে কিনা আমরা জানি। আবার আটকা অ্যাকাউন্টে 70 লাখ টাকা চলে আইছে, সে বলতে আছে সে প্রথমে কাউরে বলে নাই, তারপরে স্বীকার গেছে যে হ্যাঁ টাকা আসলে ঢুকছে তার অ্যাকাউন্টে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে জায়গা জমি নিয়ে, এইসব ঝামেলার মধ্যে পড়া যাবে না কাবিলা। আমি কি করবো এটা চিন্তা করো। নাবিলারা তো ঠিকই দেখা যাবে যে ওকে ঢাসরে আরো একটা বাড়ি আছে, ওইসব জায়গায় যেয়ে উঠতে যাবে, আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাসা যেয়ে উঠতে যাবে। মোরা কি করবো? আমরা কি তাহলে গ্রামের বাড়ি চলে যাবো? আরে বেটা আমার ব্যবসা বাণিজ্য আছে না, আন্ডার অল তুই আমি কই যাবো? ভাইয়া এত টেনশন করা লাগতো না, আমরা চলেন নোয়াখালী চলে যাই। যেতে নোয়াখালী যাইতে কইছে, এতে তো জীবনও যাচ্ছে। আর আমরা এই সিচুয়েশনে নোয়াখালী যেমন তো লাগবে কেন? আমরা কি ঢাকা শহরে কি চুরি করতে এসছি? অর্ডারলাই করতে এসছি। অর্ডারলাই শেষ করুন, তারপর যে ঢাকা চলে যাই। কারণ করবে কি? হ্যাঁ থাকবে কই? 24 ঘন্টার মধ্যে বাড়ি সাইডে দিতে বলছো সবাই। তাহলে এক কাম করো, চলো ইউনিভার্সিটি ফ্রেন্ডের বাসা যাই উঠতে যাই। একার বোকার মতো কথা গেলি শুভ, তুই আর আমি না ক্যাম্পাসের বন্ধু লোকে থাকতে পারো। এতারে কি করবো? এতারে কি একলা একলা থাকবো? চল হোটেলে গিয়ে উঠি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।